ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন। এর আগে তিনি ভারত ও শ্রীলঙ্কায় গিয়েছেন। বাংলাদেশ সফরে জলবায়ু সংকট, অর্থনৈতিক বন্ধন গভীরতর করা সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা নিয়ে ডোনাল্ড লু আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এ সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সহ সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হবে। ডোনাল্ড লু সফরের সময় পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে। তিনি নাগরিক সমাজের প্রতিনিধির সাথেও মতবিনিময় করবেন। এ ব্যাপারে মাসুদ বিন মোমেন বলছেন, নতুন সরকার গঠনের পর ডোনাল্ড লু প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে। এসব প্ল্যাটফর্মে সংলাপ কিভাবে আবারও শুরু করা যায় সেটা নিয়ে আলাপ হবে। যুক্তরাষ্ট্রের চলতি বছরের শেষ নাগাদ হবে নির্বাচন, আর তাই এটি তাদের জন্য অন্তর্বর্তীকালীন সময়। তিনি বলেন, ডোনাল্ড লুর সফরে মূলত কর্মকর্তা পর্যায়ে আলোচনা হবে। এই আলোচনায় রোহিঙ্গা ইস্যু অবশ্যই থাকবে। একটি নিরাপদ ও স্থিতিশীল সীমান্ত বাংলাদেশের কাম্য। পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু যাতে বাংলাদেশের উপর প্রভাব না ফেলে তা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় গুরুত্বের সাথে দেখে। মাসুদ বিন মোমেন আরো বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন একটি স্থিতিশীল সরকার রয়েছে। বাংলাদেশের সাথে বিভিন্ন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। সব দেশেই নতুন সরকারের সাথে কাজ করতে চায়। ঢাকা সফরের লক্ষ্য একই। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র সহ বন্ধুপ্রতিম রাষ্ট্র। এসব রাষ্ট্র বর্তমান সরকারের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চায়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। এই সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু। তার সফরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার চেষ্টা থাকবে বাংলাদেশ সরকারের। গত ফেব্রুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আগ্রহী তার সরকার। একই মাসের শেষে ঢাকা সফর করেন বাইডেনের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।